প্রিয় সাংবাদিক ভাইরা, আজকে আপনাদের এই কর্মশালায় আপনারা যা শিখছেন তার চেয়েও আপনারা অনেক বেশি জানেন মনে হয়। আপনাদের সাথে দীর্ঘ 30 বছর আমাদের ওঠা বসা, এর মধ্যে অনেক সাংবাদিকরা আছেন যারা খুব অভিজ্ঞ। তো আমি আপনাদের এই চেম্বারের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি মনে করি কেউ কাজ করতে চাইলে তাহলে কাজ করা সম্ভব। পিরোজপুর, আমি একটা উদাহরণ দিচ্ছি যে পিরোজপুরের চেম্বার অফ কমার্সের জন্ম থেকে প্রায় 40-45 বছর এই চেম্বারের জন্য। চেম্বার অফ কমার্সের নামটাই ছিল, কোনো কাজ কিন্তু ছিল না। আপনার এই সাক্ষী। ইতিমধ্যে আমরা চেম্বারের দায়িত্ব পাওয়ার পরে আপনারা দেখছেন যে অনেকগুলো প্রোগ্রাম হাতে নিয়েছি। তার সাথে সাথে গত কয়েকদিন আগে যে আমরা একটি চাকরি মেলা করেছিলাম, সেখানে পিরোজপুর জেলার 270 জন যারা চাকরি ছিল না তারা চাকরি পেয়েছে। এই 270টা পরিবার যার সর্বনিম্ন তাদের বেতন ভাতা ধরছে নিচে 25, উপরে 45,000 টাকা। এটা অত্যন্ত আনন্দ সংবাদ। পিরোজপুর চেম্বার মাধ্যমে 270 জন লোকের চাকরির ব্যবস্থা করা হয়েছে। এটা সম্ভব এই জন্য হয়েছে বর্তমান সরকারের সহযোগিতা, তাদের সদিচ্ছা। আর এই সদিচ্ছার কারণে যেমন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী উনি আজকে সাংবাদিকদের অবাধ নিরপেক্ষভাবে কাজ করার সহযোগিতা করছেন। এর আগে আমি দেখছি কোনো সাংবাদিকরা আমরা যদি আমাদের রাস্তায় কেউ আঘাত করত সেটা লেখার সাহস ছিল না, কারণ তাদেরকেও নানাবিধ মামলায় জড়িয়ে জেলে ঢুকিয়ে। তো আমরা যারা রিস্ক নিচ্ছি রাজনীতি করে এই কারণে দিচ্ছি, আপনাদের কাছে সম্ভব না। তো আমি আপনাদের কাছে বিশেষভাবে আরেকটা অনুরোধ করব, যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনাদেরকে অবাধ নিরপেক্ষ সংবাদ পরিবেশন করার জন্য অনুমতি এবং সহযোগিতা করছেন, সেজন্য আমরা যারা পিরোজপুরে রাজনীতিবিদ, ব্যবসায়ী, চাকরিজীবী যারা রয়েছে তাদের বিরুদ্ধে আমরা যদি কোনো অন্যায়, কোনো দেশ বিরোধী কাজ করে থাকি, আপনাদের কাছে অনুরোধ, আমি নিজে হলেও আপনারা আমাদের বিরুদ্ধে লাগবেন, তাহলেই আপনাদের এই আজকের এই কর্মসভার সফলতা আসবে। পরিশেষ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।